শাকিব খান অভিনীত, রায়হান রাফি পরিচালিত তুফান যেন মুক্তির আগেই ঝড় তুলেছে। লাগে উড়াধুরা শিরোনামের একটি গানের 20 সেকেন্ডের টিজার প্রকাশিত হওয়ার পর সেই ঝড় যেন মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলল নেট দুনিয়ায়। গত কয়েকদিন আগে দুপুর 12টার দিকে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, এসবিএফ ও চরকির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ ছবির পরিচালক, নায়ক নায়িকার ফেসবুক পেজে একযোগে প্রকাশিত হয় এটি। 5 ঘন্টার মাথায় শুধু শাকিব খানের ফেসবুক পেজেই টিজারটির দর্শক ভিউ প্রায় 6.5 লাখের কাছে, লাইক ছাড়িয়েছে 80,000-এর ওপরে, মন্তব্য প্রায় 10,000, যার শেয়ার হয়েছে প্রায় 2,000-এর বেশি। অন্যদিকে পরিচালক রায়হান রাফির ফেসবুকেও গানটির ভিউ 5 ঘন্টায় 1.5 লাখ ছাড়িয়েছে। টিজারটির নিচে মন্তব্য পড়েছে প্রায় 3,000। সেখানে বিনোদন জগতের অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন গানের টিজারটির। লাগে উড়াধুরা গানটির কোরাস অংশের সুর রাজ্জাক দেওয়ানের ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে অংশ থেকে নেওয়া হয়েছে। ওই অংশটুকু লেখা শরীফুদ্দিনের, আর গানের বাকি অংশ লিখেছেন রাসেল মাহমুদ, সুর সঙ্গীত প্রীতম হাসানের। এতে দৈবভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। বর্তমানে যুক্তরাজ্যে আছেন প্রীতম হাসান। শনিবার দুপুরে সেখান থেকে হোয়াটসঅ্যাপে সংবাদ মাধ্যমে তিনি বলেন, এটি একটি আইটেম গানের ফোক ফিউশন, এটি একটি ডান্স বিটের গান, সব ধরনের দর্শকদের ভালো লাগবে এটি। এমডি রুমিত নামে এক সাকিব ভক্ত টিজারের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন, তামিল সিনেমার মতো এই ছবির মধ্য দিয়ে বিশ্ব আসরে বাংলা সিনেমা জায়গা করে নেবে, শুভকামনা কিং খান। অসীম মিয়া নামের আরেক ভক্ত লিখেছেন, কস্টিউম, লিরিক, গান, আয়োজন এবং শাকিব খান সব মিলিয়ে একটা দারুণ প্রজেক্ট। সঙ্গীতশিল্পী সিথি সাহা লিখেছেন, পুরাই উড়াধুরা। লেখক ও চিত্রনাট্যকার নাজিমুদ্দৌলা লিখেছেন, পুরো গানটি রিলিজ হলে মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। পুরো গানটি কবে আসবে জানতে চাইলে পরিচালক বলেন, নির্দিষ্ট করে এখনই বলবো না, তাহলে মজা নষ্ট হয়ে যাবে। হুট করে যে কোনো সময়ই পুরো গানটি ছেড়ে দেব, দর্শকদের চমকে দিতে চাই। পরিচালকের কথা, ছবির সব গানগুলোই ভালো হয়েছে, সব গানের সঙ্গে দর্শক নাচবেন, হাতে তালি দেবেন। এদিকে ছবির পরিচালক রায়হান রাফি আরও জানিয়েছেন, ছবির সব কাজ শেষ, বর্তমানে কলকাতায় আছেন তিনি। শনিবার দুপুরে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে সংবাদ মাধ্যমে তিনি বলেন, শুটিং থেকে শুরু করে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। ঈদুল আজহায় ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু হয়ে গেছে।